আসসালামু আলাইকুম, সাবস্ক্রাইব মাই চ্যানেল MBA উইথ আবির ফর মোর ভিডিওস। আজকে আমি কথা বলবো ওয়েলথ ট্যাক্স ব্যাপারটা নিয়ে। ব্যাপারটা কি, কাকে বলে এবং কিভাবে কখন আমরা এটা দেব। তো এখানে দুইটি সেগমেন্ট আছে, দুইটা টার্ম আছে, একটা ওয়েলথ, একটা হলো ট্যাক্স। আমি যদি ওয়েলথ নিয়ে বুঝি, ব্যাপারটা হলো সম্পত্তি, কোনো একটা অর্গানাইজেশন, কোম্পানি বা মানুষ যা সে কিনেছে। এই কেনার মধ্যে থাকতে পারে প্রপার্টি, ভেহিকল, মেশিন, ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, ইনভেস্টমেন্ট, সেভিংস অ্যান্ড পার্সোনাল ক্যাশ যা প্রেজেন্টে আছে। এই ব্যাপারগুলোকে ওয়েলথ বলা হয়। তো যখন এসব সম্পত্তির ওপর ট্যাক্স দেওয়া হবে তাকেই বলা হবে ওয়েলথ ট্যাক্স। মানে পার্সোনাল সম্পত্তির জন্য যে ট্যাক্সটা সরকারকে আমরা পেমেন্ট করব বা পেমেন্ট করা হবে। তো উন্নত দেশগুলো যেমন নরওয়ে, সুইজারল্যান্ড, ইটালি, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, এই ওয়েলথ ট্যাক্স ব্যাপারটা এই দেশগুলোতে আছে, এই পলিসিটা আছে। ইন্ডিয়াতে 2016 আগে এই সিস্টেমটা ছিল। কারো সম্পত্তি যদি বা ওয়েলথ যদি 30 লাখ টাকার উপরে থাকতো তাদেরকে 1% ট্যাক্স দিতে হতো প্রতি বছর। আমি যদি বাংলাদেশের হিসাব কথা বলি, কারো যদি সম্পত্তি বা কারো যদি ইনকাম বা সম্পত্তি প্রতি বছর 1 মিলিয়ন থেকে 200 মিলিয়ন হয়, তাকে 20% ট্যাক্স পে করতে হবে। কারো যদি সম্পত্তি 200 মিলিয়ন থেকে 500 মিলিয়নের মধ্যে হয়, তাকে 30% ট্যাক্স পে করতে হবে। এবং কারো যদি সম্পত্তি 500 মিলিয়ন থেকে 1 বিলিয়ন বা তার এরকম হয়, সেক্ষেত্রে তাকে 35% ট্যাক্স পে করতে হবে। তো এখন আমি কথা বলবো কোন ধরনের লোক যারা এই ওয়েলথ ট্যাক্স ব্যাপারটা সরকারকে দেবে। এর মধ্যে থাকতে পারে ফার্স্ট অফ অল ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার, এই সিস্টেমের লোকগুলা। এরপর থাকতে পারে বিভিন্ন ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলা যারা একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি রান করতেছে। এরপর থাকতে পারে HUFS, যাদেরকে বলা হয় হিন্দুস আনআইডেন্টিফাই ফ্যামিলি। তো এই সেগমেন্টগুলো এই ওয়েলথ ট্যাক্স ব্যাপারগুলো পে করে থাকে। ধন্যবাদ।